আসসালামু আলাইকুম। টক মিষ্টি ঝাল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি। এটি হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি রেসিপি। এই রেসিপিটি শীতকালে খেতে খুবই মজাদার হয়। এই কালাই রুটি কম বেশি সবাই পছন্দ করে। এই রুটি সবাই হাতে বানাতে পারে না, তো হাতে কিভাবে বানাতে হয় এবং যারা হাতে বানাতে পারে না তারা কিভাবে বানাবে সেই পদ্ধতি সহকারে এই রেসিপিটি আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। এই রুটিটি আমার আম্মু আপনাদেরকে সুন্দরভাবে বানিয়ে দেখাবে। তো এই রেসিপিটি কিভাবে বানায় দেখে নিন। কালাই রুটি বানানোর জন্য আমার আম্মু এখানে প্রথমে ময়দাটা রেডি করে নিচ্ছে। প্রথমে দিয়ে দিল 1 বাটি গমের ময়দা, এরপর দিয়ে দিল 1 বাটি চালের ময়দা। এবার এখানে হাফ বাটি কালাইয়ের ময়দা নিয়েছে, এটাও এবার দিয়ে দিল। এখানে আমরা 3 ধরনের ময়দা ব্যবহার করলাম। এবারে দিয়ে দিল সামান্য পরিমাণে লবণ। এবার হাতের সাহায্যে ভালোভাবে ময়দাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। ময়দাটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নেবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছে। ময়দার থিকনেসটা আমার আম্মু এরকমটা রেখেছে, ময়দাটা মাখিয়ে নিয়েছে সুন্দরভাবে। এবার আমার আম্মু রুটিটা বানিয়ে নেবে। প্রথমে আপনাদেরকে হাতের সাহায্যে রুটিটা বানিয়ে দেখাবো। একটু একটু করে পানি নিতে হবে আর একটু একটু করে রুটিটা তৈরি করতে হবে। আমার আম্মু রুটিটাকে এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পানি দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে। এর ফলে রুটিটা একদম উঁচু নিচু হবে না, সুন্দরভাবে বানানো হবে। রুটিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমরা মাটির খোলায় দিয়ে দিব। আজকে আমার আম্মু এই মাটির চুলাতে আপনাদেরকে কালাই রুটিটা বানিয়ে দেখাবে। এবার আমরা চুলাটা জ্বালিয়ে নিব। মাটির চুলাটা আমরা জ্বালিয়ে নিয়েছি। এবার এই চুলার উপরে মাটির খোলা বসিয়ে দেব। আর কালাই রুটি মাটির খোলাতে পারফেক্ট ভাবে তৈরি হয়। মাটির খোলায় রুটিটা দিয়ে দেওয়া হলো। আর এই অবস্থায় খোলাটাকে ভালোভাবে তাপিয়ে নিতে হবে, না হলে রুটিটা উল্টানো যাবে না। দেখুন হাতের সাহায্যে আমার আম্মু কত সুন্দর গোল রুটি বানিয়েছে। রুটিটার এক পাশ হয়ে গেছে, এবার অপর পাশ সেকার জন্য রুটিটাকে উল্টিয়ে দিচ্ছে। রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইড সুন্দর করে সেঁকে নিচ্ছে। রুটিটার সাইডগুলো সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার রুটিটা উল্টিয়ে দিচ্ছে। একটা কাঠির সাহায্যে রুটিটাকে ফুটো করে নিচ্ছে। এর ফলে রুটিটা ফুলে যাবে না। আর আপনারা যদি ফুলা রুটি পছন্দ করেন তাহলে ফুটো করার দরকার নাই। রুটিটা সুন্দরভাবে সেকা হয়ে গেছে। এবার রুটিটাকে উঠিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, রুটিটা কি সুন্দর শাঁকা হয়েছে এবং কত সুন্দর কালারফুল হয়েছে দেখতে। এবার আমরা
বেলুনে বেলে যে রুটিটা আপনাদেরকে দেখাবো, এবার সেটা বানিয়ে নিব। বেলুনে বেলে যে রুটিটা বানাবে সে রুটি বেলার জন্য পিড়ার উপরে ময়দা দিয়ে দিচ্ছে। এবার রুটিটা বেলে নিবে। রুটিটা পুরোপুরি বানানো হয়ে গেছে। এবার পানি দিয়ে রুটিটাকে ধুয়ে নিতে হবে। এক পাশ হাত দিয়ে পানির সাহায্যে ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার অপর পাশটাও হাত দিয়ে পানির সাহায্যে ধুয়ে নিতে হবে। এভাবে রুটি বানালে যারা কালাই রুটি বানাতে জানেন না তারাও বানিয়ে নিতে পারবেন। রুটিটা পুরোপুরি হয়ে গেছে। এবার আবার মাটির খোলায় রুটিটা দিয়ে দিবে। এবার রুটিটা মাটির খোলায় দিয়ে দিবে। সেম প্রসেসে এই রুটিটাও সেকে নেবে। এই রুটিটা আমাদের সুন্দরভাবে সেকে নেওয়া হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছে। এইভাবে বাকি রুটিগুলা সেকে নেবে। তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় এবং আকর্ষণীয় শীতের একটি খুবই সুন্দর রেসিপি, কালাই রুটি রেসিপি। এই রুটিটি এখানে আমরা পরিবেশন করেছি কাঁচামরিচের ভর্তা আর বেগুন ভর্তা দিয়ে। এই রুটি খাওয়ার জন্য এই দুটো উপকরণ খুবই পারফেক্ট একটি কম্বিনেশন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।